এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সাহিত্য করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ে দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঐধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে, আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন? কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না? কিসের ভয় আপনাদের? আপনারা সব সাহস নিয়ে এইসব খবরগুলো করুন। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুদ্র কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি। এটা আপনাকে পরিষ্কার বললাম। 3টে থানার নাম করে গতকাল ডিজিটাল মিডিয়ার যে জেলা সম্মেলন ছিল কালেক্টর ক্লাবে, সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম। সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়, তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা, বড়ুয়া আর ভরতপুর এই 3টে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে, তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম। কিন্তু যে সমস্যাগুলা ছিল এগুলা কোনোটা 3 মাসের, কোনোটা 4 মাসের, কোনোটা 2 মাসের। কারণ ইনি এই যে বর্তমান এসপি সাহেব, এনার আসার আগের পর্যন্ত এসব সমস্যা ছিল। আর একটা 2-1টা ছোটখাটো সমস্যা ইনি আসার পরে হয়েছিল। তো গতকালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন করেছে। আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি। আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি, সুন্দর আলোচনা হয়েছে, কথা বলেছি। আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল, কি বড়ুয়া, কি ভরতপুর, কি লালগোলা, সমস্ত বিশদে আলোচনা হয়েছে। এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন। কাজেই আমাকে উনি আরেকটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক, শাসক দলের বিধায়ক, আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি, যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্যই আগে আমার দৃষ্টিতে দেবেন। আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন। তো আমি ওনাকে কথা দিয়েছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল, সেই কারণ নিয়ে আমি বলেছিলাম কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি বা ওটা প্রত্যাহারই করছি। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমি এইভাবে ওপেন মুখ খুলবো না। আমি এসপি সাহেবকে বলবো, এসপি সাহেব যদি সলভ করে দেন খুবই ভালো। উনি, আমার মনে হয় উনি সলভ করে দিবেন আজকে যেভাবে আমার সঙ্গে আলোচনা হয়েছে। তারপরে যদি না করেন, নিশ্চয়ই এসপি সাহেবের উপরওয়ালারা আছে, অনেকের সাথে আমার চেনা জানা আছে, ডিজিপি থেকে শুরু করে অনেক পুলিশের আধিকারিকরা আছে যারা বাই নেমে আমি চিনি, আমাকেও ওনারা চিনে। সেখানে জায়গা মতো বলবো। আপনাদের কাছে বলে এত বাজার গরম করার আমার আর দরকার নেই। বাংলা টুডে নাও